আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কত বড় মেহেরবান। যদি আমরা মনে করি যে এটা আমাদের বাহুবলে দুনিয়াদারি সব সম্ভব, তাহলে এটা আমাদের জন্য বোকামি ছাড়া আর কিছু হবে কি? আমার আপনার মতো অসংখ্য মানুষ আল্লাহর জমিনে আল্লাহ আমাদেরকে যেভাবে সায়ের করাচ্ছেন এভাবে সায়ের করছে কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পবিত্র দরবার থেকে আমাদের জন্য সুসংবাদ ফেরেশতাদের মাধ্যমে আমাদের পর্যন্ত প্রেরণ করার কারণে আমরা প্রথম সারিতে এসে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার মতো সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হইতে পেরেছি। শুকরিয়া আদায় করি সেই মাওলার দরবারে যে রব্বুল ইজ্জাত খোলা আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দিয়ে এখনো বাঁচায় রাখছে। যেই সময় আমরা আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য আল্লাহর দরবারে এসে আমরা হাজিরা দিতে এসেছি, হাজির হয়েছি, এই সময় কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে কিনা? যেই সময় আমি আপনি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য দুনিয়াদারিকে সবকিছু নিজের দুনিয়াদারি সবকিছু পিছনে ফেলে রেখে আসছে, অথচ আমার আপনার মতো অসংখ্য বনি আদম এই মুহূর্তে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছে। শুকরিয়া আদায় করি সেই মাওলার দরবারে যেই মাওলা আমাকে আর আপনাকে আমাদের সকলকেই বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আল্লাহর জমিনে আল্লাহ আসার তৌফিক দান করেছে। দরকার আছে কিনা ভাই? যদি আজকে আমি মুসলমানের সন্তান না হয়ে কোন একজন হিন্দু ভাইয়ের ঔরজাত সন্তান হয়ে আসতাম, তাহলে আমাদের জন্য ইহকাল পরকাল উভয় জগতে আমাদের জন্য জাহান্নাম হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে হাজারো হাজারো নিয়ামত, যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলা শুরু করি সময় চলে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে। এজন্য আল্লাহর দরবারে সমস্ত নিয়ামতকে সামনে নিয়ে আল্লাহর দরবারে নিজের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিনের প্রতি যেই মহামানবের আগমনের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহার, উত্তম কথাবার্তা, উত্তম চলাফেরা সমস্ত কিছু যেই মানুষটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, সর্বশেষ যেই ফায়সালা যেদিন হবে ইহকালীন জিন্দেগিতে আমি হাজী হইতে পারি, সম্ভব, গাজী হইতে পারি, সেটাও সম্ভব, আবেদ হইতে পারি, জাহেদ হইতে পারি, সমস্ত কিছু হওয়া সম্ভব, কিন্তু ময়দানে মাহশরে যেই রাসূলের শাফাত ব্যতীত নাজাত সম্ভব নয়। সম্ভব যে রাসূলের শাফাত ব্যতীত ময়দানে মাহশরে আমরা নাজাত পাবো না। সকলে দুরূদ এবং সালাম সেই রাসূলের পরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের মনের ভাব, নিজেদের মনের চাহাত পূরণ করার জন্য একটা জবান দিয়েছে। জবানটা কার দেওয়া ভাই? জমিন কার দেওয়া?
আমি কার? আমিও আল্লাহ। আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমস্ত নিয়ামতকে সামনে নিয়ে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলেছি, তাই না? এই আলহামদুলিল্লাহ পাওয়ার কতটুকু এটাকে আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুসলমানের ঈমানি পাওয়া, মুসলমানের জবানের কত মূল্য। ছোট্ট একটা ঘটনা বললে অনেকের বুঝে আসবে, বলি ঘটনাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর নিজের ভাব প্রকাশ করার জন্য একটা শব্দ, একটা ক্ষমতা দিয়েছে। আমাদের জবানের ভাষা, আমাদের মনের চাহা, সেটা যেই পথে আমরা ব্যয় করি না কেন, সেটা আমরা যেভাবে আমার প্রয়োজন আমি সেভাবে ব্যবহার করি। অথচ এই জবান দিয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আমার আপনার জবানের মূল্য মাওলার দরবারে কতটুকু। কিতাবের ভিতরে আসছে, যখন কোন আল্লাহর বান্দা অথবা বান্দি, আল্লাহ শুধু বান্দাদেরকে বলে না, আল্লাহ তার বান্দিদেরকেও বলছে। শুধু মানুষ আশরাফুল মাখলুকাত, শুধু আমরা পুরুষ জাতি না, মা জাতিও আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে 4 জন বাদশা তাম পৃথিবীর ভিতরে বাদশাহিত্ব স্থাপন করেছে, তাম পৃথিবী শাসন করেছে। তার ভিতরে সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সিংহাসন তৈরি করলেন। বর্ণনার ভিতরে আসছে সুলাইমান পয়গম্বরের সিংহাসন ছিল 36 মাইল লম্বা আর 36 মাইল চওড়া। যদি বলেন যে হুজুর এত বড় সিংহাসন কোন ইঞ্জিন দ্বারা আল্লাহর নবী এইখান থেকে ওইখানে নিয়ে যাইতেন, 36 মাইল রাস্তা তো কম নয়। আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ইঞ্জিনের ব্যবস্থা করে দিলেন, তাম পৃথিবীর মাটিকে যদি শূন্যের উপরে উঠে বলে যে ইঞ্জিন আমি এইখান থেকে ওইখানে যাব, ইঞ্জিন সাথে সাথে নিয়ে যাবে। আর সেই ইঞ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে নিজের জন্য একটা চেয়ার স্থাপন করলেন। ডান হাতে 3 লক্ষ মানব সম্প্রদায়ের জন্য চেয়ার স্থাপন করলেন। বাম সাইডে 3 লক্ষ জিন সম্প্রদায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন মৃত অবস্থায়, জিন্দা অবস্থায় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাসন তৈরি করলেন, সিংহাসনের ভিতরে 6 লক্ষ আসন ছিল মানব এবং জিন সম্প্রদায়ের বসার জন্য। এই 6 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে 6 মাসের খুরাক নিয়ে আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর জেরুজালেম শহর থেকে মক্কা নগরীতে যাওয়ার জন্য রওনা দিবে। সমস্ত কিছু সিংহাসনের পরে সাজায় গুছায় নিয়ে বাতাসকে বললেন যে ও বাতাস, আল্লাহর পয়গম্বরের বাহনের ইঞ্জিন ছিল আল্লাহর দেওয়া বাতাস। আমাদের তো গাড়ি লাগে, পেট্রোল লাগে, ওয়াকটেন লাগে, ডিজেল লাগে, কত কিছু লাগে। আল্লাহর পয়গম্বর শুধু বাতাসকে বলবে যে বাতাস আমি অমুক জায়গায় যাব। আল্লাহর পয়গম্বর 6 লক্ষ সৈন্য সামন্ত, 6 মাসের খুরাক, 36 মাইল লম্বা আর চওড়া সিংহাসনের পরে উঠে বাতাসকে বললেন যে বাতাস, আমি এই জেরুজালেম থেকে মক্কা নগরীতে যাব, মক্কা নগরীর থেকে আমি মদিনায় যাব, মদিনার থেকে ইরান যাব, ইরান থেকে পাকিস্তান যাব। আল্লাহর নবীর হুকুম পাওয়া মাত্র
বাতাস শূন্যের উপরে এই 36 মাইল লম্বা আর চওড়া সিংহাসনটাকে ভাসমান অবস্থায় 13,000 ফিট উপর দিয়ে নিয়ে যাইতেছে। যেইখান থেকে আমরা দেখি এয়ারপোর্ট থেকে একটা বিমান ওঠে, যখন আটলান্টিক মহাসাগরের মুখোমুখি হয় তখন বিমানটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আবার যখন মাঝখান পার হয়ে যায় দেখে যে আমি কিনারায় আসার মতো হয়ে গেছে, আস্তে আস্তে আবার জমিনের দিকে নামতে থাকে। আল্লাহর নবীর সিংহাসন 13,000 ফিট উপর দিয়ে যাইতেছে। একজন আল্লাহওয়ালা কৃষক জমিনের ভিতরে কাজ করতেছে আর দেখে যায় বিশাল বড় সিংহাসন, কোন শব্দ নাই, নিঃশব্দে সাই সাই করে বাতাসের উপরে ভর করে চলে যাইতেছে। আল্লাহর বান্দা আল্লাহর নবীর এই মুজিজা দেখার সাথে সাথে জবান দিয়ে শুধু একটা মাত্র কথা বলছে, মালিক, ও আমার জমিনের মালিক, ও আমার আরশের মালিক, তামাম পৃথিবীর মালিক ও মাবুদ মাওলা, যদি তোমার একজন বান্দাকে, তোমার মনোনীত পয়গম্বরকে এত বড় ক্ষমতা তুমি মাওলা দিতে পারো, তাহলে না জানি ও মাবুদ তোমার হাতে আর তোমার দরবারে কত ক্ষমতা এখনো গচ্ছিত আছে। আল্লাহর বান্দা আল্লাহর নবীর এই সিংহাসন দেখার পরে নিজের অন্তরস্থল থেকে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, মালিক, এতটুকু জমিনের ভিতরে এত ক্ষমতা যদি তুমি মাওলা দিতে পারো, তুমি কত ক্ষমতার মালিক আমার জানা নাই রে মালিক। সমস্ত নিয়ামত আমাদেরকে দেওয়ার জন্য আমি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দার শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় যে টুকা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে সাথে সাথে সংবাদ দিয়েছে, সুলাইমান, এমন কি করেছো যে আমার বান্দা তোমার কাজ দেখে আমার শুকরিয়া আদায় করেছে অন্তরের অন্তরস্থল থেকে। আল্লাহর পয়গম্বর মুহূর্তের ভিতরে সিংহাসনকে বললেন, সিংহাসন তুমি থেমে যাও। বাতাসের উপরে ভাসমান সিংহাসন দাঁড়ানোর সাথে সাথে সমস্ত সৈন্য সামন্তরা একজন আর একজনের দিকে তাকায় যে ভাই সমস্যা কি। কোনো কিছু হঠাৎ দেখলে আমরা বলি না ভাই কি হয়েছে, আর যদি ঘটনা মারাত্মক কিছু হয়, শোকাশোকি হয়, কিন্তু জবানের কোনো ভাষা হয় না। আল্লাহর পয়গম্বর সিংহাসন জরুরি অবতরণ করা হুকুম দিলেন। হুকুম দেওয়ার সাথে সাথে সিংহাসন জমিনে নামার পরে আল্লাহর পয়গম্বর সিংহাসন থেকে উঠে যে সোজা আল্লাহর বান্দার কাছে যাইতেছে। আল্লাহর বান্দার কলিজা শুকায় গেছে, না জানে জামানার পয়গম্বর আল্লাহর নবী, এই জামানার পয়গম্বর শুধু পয়গম্বর নয়, তামাম পৃথিবীর বাদশা একমাত্র এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু বাদশা নয়, 18,000 মাখলুকাত যত সৃষ্টি জীব আছে প্রত্যেকের ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ দান করেছেন। না জানি আল্লাহর পয়গম্বরের সাথে আমার জন্য কি বেয়াদবি হয়ে গেছে, আমার আর রেহাই নাই। আল্লাহর পয়গম্বর আরো কাছে যে মহব্বতের সুরে, মহব্বতের সুরে আল্লাহর বান্দাকে ডাকলেন যে হে ভাই, ভয় পাওয়ার কিছু নেই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলল, হে আল্লাহর নবী, জানি না আপনার সাথে কি বেয়াদবি আর কি অপরাধ আমি করে বসেছি, যদি কোনো মুস্তাকি করে থাকি আল্লাহর নবী আপনি আমাকে maaf করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা তাহজান, ভয় পেও না ভাই, নির্ভয় দিয়ে কাছে যাওয়ার পরে দরদ ভরা কণ্ঠে আল্লাহর পয়গম্বর
ভাইরে, আমি এই সৈন্য সামন্ত নিয়ে জেরুজালেম শহর থেকে আমি মক্কা নগরীতে যাওয়ার জন্য রওনা করেছি রে ভাই। এমন কি আমল আর এমন কি নেক কাজ আপনি করেন যে আমলের বদলা, যে আমলের উজরত আর যে আমলের নেকি আমার এই 36 মাইল লম্বা চওড়া সিংহাসন, আমার এর উপরে যা কিছু আছে না কেন, আপনি এমন কি আমল করেছেন যে আমলের বদলা আমার এই সিংহাসনের চেয়ে কোটি কোটি গুণে মূল্য বেশি। আল্লাহর বান্দা নির্ভয়ে বলছে, ইয়া আল্লাহর নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন মাখলুককে, তার একজন প্রিয় বান্দাকে যদি এই ক্ষমতা দিতে পারে, আপনার বিশাল সিংহাসন 6 লক্ষ মানব এবং জিন সম্প্রদায় যার উপরে উপবিষ্ট, 6 মাসের খোরাক নিয়ে, চোখে দেখা যায় না, বাতাসকে আমরা কেউ চোখে দেখি? প্রচন্ড ঝড় হইতেছে, মনে করেন গাছ গাছালি সবকিছু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, শুধু অনুভব করতে পারি যে বাতাস যাইতেছে, অনেক জোরে যাইতেছে। যে রব্বুল আলামিন আল্লাহর জমিনে, তার জমিনে একজন মাহবুব বান্দাকে যদি এত ক্ষমতা দিতে পারে, না জানি সে মাওলার দরবারে, মাওলার হাতে আর মাওলায় কত ক্ষমতার অধিকারী। ও আল্লাহর পয়গম্বর, আমি শুধুমাত্র আমার অন্তরস্থল থেকে আমি একবার বলেছি আলহামদুলিল্লাহ, না জানি আমারে আলহামদুলিল্লাহ বলাটা গুস্তাখি হয়েছে কিনা, না জানি আল্লাহর দরবারে নারাজির কারণ হয়েছে কিনা, না জানি আপনার সাথে কোনো বেয়াদবি হয়েছে কিনা। আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর দরদ ভরা কণ্ঠে বুকের সাথে জড়ায় নিয়ে বলছে, আল্লাহর বান্দা, আপনার একবার অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহর পাওয়ার এবং ভ্যালু যে কত, এইটা আল্লাহর জমিনে থাকা অবস্থায় আপনিও বুঝবো না, আর আমি তো বুঝি নাই। আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যদি অন্তরস্থল থেকে একবারের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি রে বাজান, কিয়ামতের ময়দানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন বিক্রি করে, 1000 বার নাই কোটি বার বিক্রি করে আল্লাহর দরবারে আল্লাহর রাহে যে সদকা করলে যে নেকি আমার আমলনামায় জমা হবে, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি আমলনামায় আমার আপনার জন্য নেকি জমা হবে। আমাদের মুসলমান, আমাদের জবানে আল্লাহর শুকরিয়া আসে না। রাস্তা দিয়ে যাইতেছে গুনগুন করে গান গায়, কি গায় নিজেও জানে না, আমি নিজেও জানি না যে আমি কি গাইতেছি। যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, একবার সুবহানাল্লাহ বলতে পারি, একবারের জন্য যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ সালাম পেশ করতে পারি বাজান, এই একবার আমার আপনার শুকরিয়া আল্লাহ রাসূলের উপরে দরুদ এবং সালাম পেশ করার কারণে কিয়ামতের ময়দানে, হাসরের দিন, বিচারের দিন দেখা যাবে যে আমাদের জন্য নেকির পাহাড়। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পয়গম্বর। পয়গম্বর তো দুইজন আল্লাহ পয়গম্বর না, কিন্তু মর্যাদার দিক দিয়ে আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবীরা পর্যন্ত আফসোস করেছে, আমি যদি পয়গম্বর না হয়ে আখিরে জামানার পয়গম্বরের উম্মত হইতে পারতাম, সেটা আমার জন্য সৌভাগ্য। আমরা কোন নবীর উম্মত এটা আমরা নিজেরাও জানি। আমরা যে মুসলমান, কোন সূত্রে মুসলমান? দাদা মুসলমান, আব্বা মুসলমান, নানা মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলছেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী সকলকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ও আমার বান্দা ও আমার বান্দিরা শুনে রাখো, জামানার মাঝে ছিলে না, জামানার মাঝে আমি তোমাদেরকে আনছি, আবার জগৎ থেকে নিয়ে চলে যাব। থাকার কোনো কায়দা আছে? দাদা গেছে, বাবা গেছে, মা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, শ্বশুর গেছে, শাশুড়ি গেছে, আত্মীয় স্বজন পূর্বপুরুষ সবাই চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে, আমাদের সকলকে উদ্দেশ্য করে বলছে, আমার আদরের বান্দা আর আমার আদরের বান্দিরা, তোমরা মন দিয়ে শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23টা বছর ধরে কালামে পাক নাজিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য হাদিস। হাদিস কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে আমাদের জন্য সুন্দর একটা নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, ও বান্দা ও বান্দিরা শোনো, দুনিয়ার বুকে যাবা বিভিন্ন পথ আর বিভিন্ন মত তোমার সামনে উপস্থিত থাকবে। কেউ আট্রসি করবে, কেউ উজানি করবে, কেউ সরমনাই করবে, বিভিন্ন মত আর পথের লোকজন তোমার সামনে উপস্থিত থাকবে। তার পূর্বে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি রে বান্দা ও বান্দিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলছে, আল্লাহ আল্লাহর রাসূলকে আদেশ দিলেন যে, আমার প্রিয় দোস্ত, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও। কার মহব্বত? আমরা আল্লাহর মহব্বত চাই না এমন কোন মানুষ কি আমরা কেউ আছি? যদি এখন আমার কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো একটা পত্র আসে, তো আমার মনে হয় না যে আমার যে খুশি আমাদের ভিতরে আর কেউ থাকবে। কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আমাদেরকে শিখাচ্ছেন, বান্দারা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও। কার মহব্বত? আল্লাহর মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মাদের ইত্তেবা করো, আমি নবী মুহাম্মাদের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে, আল্লাহর মহব্বত তোমরা পাবা। আল্লাহ না করুক, যদি কোনো মামলায় আমরা এখন কোন জায়গায় যদি আটকা পড়ে, যদি আমাকে কোর্টের মামলায় যেতে হয়, দুনিয়ার একজন মাখলুক, সেও দুনিয়ার মাখলুক, আমিও দুনিয়ার মাখলুক, একজন জজ সাহেব মানুষ, আমিও একজন মানুষ, শুধু কর্মক্ষেত্র বাজান আলাদা। আমি আসামি আর একজন জজ সাহেব হচ্ছে বিচারক। এই জজের কাছে যাওয়ার জন্য সরাসরি যাওয়ার অনুমতি আছে? যদি এই জজের দরবারে যাইতে হয়, কোন একজন উকিল মারফত আমাকে আপনাকে যাইতে হবে। উকিল বাদ আমরা কেউ যাইতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও রে বান্দা, তাহলে আমি নবী মুহাম্মাদের ইত্তেবা করো। নবী মুহাম্মদ তো জগতে নাই, পাবো কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, বুজুর্গানে মুহতারামের মাধ্যমে রাসূলের পবিত্র জবানের হাদিস আমার আপনার সামনে উপস্থিত, বাজান অস্বীকার করার কোনো কায়দা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি নবী মুহাম্মদ কিয়ামত পর্যন্ত থাকবো না,
অথচ আমি এমন জিনিস রেখে যাব কিয়ামত পর্যন্ত, যদি তোমরা এটাকে অনুসরণ করো তোমরা নাজাত পেয়ে যাবা। আল্লাহর রাসূল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবের ভিতরে হাদিস খানা আসছে। আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন যে আমি কিয়ামত পর্যন্ত থাকব না, মানুষ মরণশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সুন্দরভাবে আমাদের সামনে পর্যন্ত এসে পৌঁছায়ছে। এই কথা বলার সুযোগ নাই, রাসূলের সুন্নাত আমার সামনে এসে পৌঁছায় নাই। আল্লাহ রাসূল তাম পৃথিবীর সমস্ত নর আর নারী উভয় জাতিকে আল্লাহ রাসূলের সুন্নাত সামনে পৌঁছানোর ব্যবস্থা করে গেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের আলো যেভাবে পরিষ্কার আমার আপনার সামনে, রাসূলের সুন্নাত সেভাবে পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আহাব্বা সুন্নতি, ভালো করে বুঝবেন, মান যে ব্যক্তি, আহাব্বা ইউহিব্বু মহব্বত করা, ভালোবাসা, সুন্নতি আমার সুন্নাতকে। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবী মুহাম্মদকে মহব্বত করলো। রাসূলের সুন্নাতকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা বাজান একই কথা। ওয়ামান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলার সময়, বয়ান করার সময় নিজের শাহাদাত আঙ্গুলের মধ্যম আঙ্গুলটাকে এইভাবে করলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যদি কোন মানুষ আমি নবী মুহাম্মদকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, সেজন্য আমার সুন্নাতকে মহব্বত করে। আর যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে বাজান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি এইভাবে আল্লাহর জান্নাতে হাজির হবে। বলেন, আমরা তো মুসলমান, অথচ একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের মুসলমানের মুসলমানিত্বটা আজকের কোথায় চলে গেছে। অনেক হয়তো বলবেন যে হুজুর আপনি অনেক পড়া না ভাই, একটা জিনিস চিন্তা করে দেখেন, কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা চলে গেল না? একদিন রাত্রে হঠাৎ 1:30টার দিকে আমি আমার পরিবার সহ আমরা রুমে ঘুমানো, হঠাৎ চিল্লাচিল্লি, কি হয়েছে? আমি লাফ দিয়ে উঠছি, আমার বিবিও লাফ দিয়ে উঠছে, আমার বাচ্চাটা মানে চিল্লায় উঠছে। আমি সাথে সাথে সিকিউরিটি আঙ্কেলকে ফোন দিলাম, যে আঙ্কেল কি হয়েছে, চিল্লাম কেন? বলছে হুজুর আর্জেন্টিনার খেলা হচ্ছে। কি হচ্ছে? কোথায় সে আর্জেন্টিনা? তা আমি চিল্লালো কেন? তা বলছে মেসি গোল দিছে। খেলা হচ্ছে কোথায়? কাতারে। খেলছে কারা? আর্জেন্টিনা। গোল দিছে কিনা? মেসি। ওরে সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন আমাদের মুসলমানের ঈমান আজকের কোথায়। আমি আমার বিবিকে বললাম যে তুমি শোনো, রাসূলের সুন্নাতে, রাসূলের হুকুম, আল্লাহর হুকুম মানার জন্য সময় পায় না। যতগুলা মানুষ এই রাত্রিতে, রাত্র এখন 1:30টা বাজে, এই শীতের রাত্র 1:30টা মানে অনেক ব্যাপার। এই গভীর রাত্র পর্যন্ত সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে, এই গভীর রজনী পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখবে, মেসির খেলা দেখার জন্য জাগতে পারো রে মুসলমান।
অথচ আল্লাহ রসুলের সুন্নাত যদি বলা হয় যে ভাই রসুলের সুন্নাত তোমার ভিতরে কি আছে, হুজুর এখনো বয়স হয় না, হুজুর এখনো বয়স হয় না। কে আমার সাথে আপনার তো আল্লাহ কোনো চুক্তি আছে নাকি? বাচ্চা ইস্কেন্দার জুলকারনাইন খোলা আসমানের নিচে আর জমিনের উপরে বাচ্চা ইস্কেন্দার জুলকারনাইন দুনিয়ার বুকে যতদিন হায়াতের জিন্দগি পেয়েছে বাজান, অত হায়াতের জিন্দগি আর কেউ পায় নাই। 1600 বছর আল্লাহর জমিনে 1600 বছর হায়াত পেয়েছে বাচ্চা ইস্কেন্দার জুলকারনাইন। 1600 বছর আমার আপনার 16 পুরুষ নয় 20 পুরুষও যদি জোড়া দিই তারপরেও মনে হয় না যে আমাদের হায়াতের জিন্দগি 1600 বছর পর্যন্ত পৌঁছাবে। অথচ এই 1600 বছর হায়াত পাওয়ার পরে আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর জমিনে আছে, আল্লাহর জমিনে নাই। যারা তামাম পৃথিবীর ভিতরে 4 জন বাচ্চাইত্ব করে গেছে, 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। তার ভিতরে একজন নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 2 নম্বর আছে বাচ্চা ইস্কেন্দার জুলকারনাইন। 1600 বছর আল্লাহর জমিনে হায়াত পাওয়ার পরে কাজাইলাহির ডাক যখন আসছে তখন জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহর জমিনে থাকার কোনো কায়দা নাই রে ভাই। আপনিও যাবেন আমিও যাব, জানি না আমার আপনার কবরে জিন্দেগিটা কি হবে। না আছে আল্লাহর বিধি বিধান আমার আপনার জীবনে পালনীয়, না আছে রাসূলের সুন্নাত অনুযায়ী, সুন্নাতে নববী অনুযায়ী আমার আপনার জীবনের চলাফেরা। আল্লাহর রাসূলের সুন্নাত আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। আর আমরা অপেক্ষায় থাকি যে আমার বয়সটা একটু বেশি, আমি বড় হুজুর, আর ও তো আমার বয়সের ছোট, ও হলো ছোট হুজুর, ও আমার সালাম দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দেওয়ার জন্য সাহাবা আজমাইনদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, আল্লাহর সাহাবারা প্রতিযোগিতা করবে আল্লাহর রাসূলকে কখন আগে সালাম দিতে পারে কিনা। আল্লাহর সাহাবা পেছন থেকে পাহাড়ের আব্বারে লুকায় লুকায় দেখতেছে আল্লাহর রাসূল কোন সময় আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে আড়াল থেকে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। আল্লাহর সাহাবীরা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে দেখেন নাই, অথচ আপনি কিভাবে সালাম দিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, ও আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী ইবনে আবি তালিব, তোমরা শোনো, তোমাদের এই লুকোচুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাইছেন। কে দেখাইছেন? দেখাইছেন কারে? আল্লাহর রাসূলকে দেখাইছেন। আমি দেখতেছি তোমরা 4 জন মানুষ পাহাড়ের আড়ালে আড়ালে লুকায় আছো, আমাকে আগে সালাম দিবা। তোমাদের মনের চাওয়া অনেক ভালো, অনেক সুন্দর, তোমাদের যেই প্রতিদান তোমরা আশা করেছো তোমাদের সেই প্রতিদান তোমরা পেয়ে গেছো। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যদি তোমরা সালাম দিয়ে ফেলতো আমার সাহাবীরা, তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা বলতো যে আল্লাহ রাসূলকে আগে সালাম দিছে। আল্লাহ এই সুযোগ আমি নবী মুহাম্মদের জীবনতে করতে দিবে না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাইছেন। আমাকে দেখানোর সাথে সাথে তোমরা বের হওয়ার আগে আমি তোমাদেরকে সালাম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম, আমরা তো নিজেকে বিরাট বড় পরেজগার, বিরাট বড় হুজুর,
বিশাল বড়। এই বিশালতার কোনো দাম নাই ভাই। যদি কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আমি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে যদি মূল্যায়িত হই, যদি দামি হই, তাহলে আমার আপনার মূল্য আছে। তা না হইলে আমার আর আপনার এই 3 হাত বডির বিন্দু মাত্র মূল্য আছে। দেখেন না যে মুদিখানার দোকানে পেট্রোল থাকে একটা ব্যারেলের ভিতরে, ডিজেল থাকে, সয়াবিন থাকে, সরিষার তেল থাকে, মধু থাকে, ঘিও থাকে, থাকে কিনা? আমার আপনার 3.5 হাত বডির কোনো মূল্য নাই বাজার। যদি আমার আপনার ভিতরে ঘি থাকে, ঘি, তাহলে আমার আপনার ব্যারেলটার মূল্য ওই ঘির অনুযায়ী হবে। যদি আমার আপনার ভিতরে মধু থাকে, তাহলে এই ব্যারেলটার মূল্য ওই মধু সম পরিমাণ হবে। যদি আমার আপনার ভিতরে ডিজেল থাকে, তাহলে ডিজেল অনুযায়ী হবে। যদি আমার আপনার এর ভিতরে যদি পেট্রোল থাকে, পেট্রোল অনুযায়ী হবে। আমার আপনার এই বডির ভিতরে যেই জিনিস সংরক্ষিত থাকবে, আমার আপনার এই বডির ভিতরে যেই মূল্যবান সম্পদ আমি আপনি জমা করব, আমার আপনার এই 3.5 হাত বডির ওই মূল্য হবে আমার ভিতরে কি জমানো আছে। যদি 3.5 হাত বডির ভিতরে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত ভরা থাকে, ইন্তেকালের সাথে সাথে আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ইন্তেকালের সাথে সাথে আমার আপনার কবরটা রওজাতুল মির রিয়াজুল জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যদি আমার আপনার ভিতরে কোন মূল্যবান যন্ত্র না থাকে, তাহলে আমার আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই রে ভাই। জগতে যখন আসছিলাম আমার আপনার আমল নামায় কোনো গুনাহ ছিল? আমি রক্ত মাখা ছিলাম, কিন্তু আমার সমস্ত আমল নামাটা কিন্তু গুনাহমুক্ত ছিল। এজন্য ভাই সকলের কাছে সবিনয় অনুরোধ করব, দিন যতগুলা চলে গেছে সেগুলা আর ফিরে পাবো না। আমিও চলে যাব। দেখেন আমার আপনার পাশে আল্লাহর বান্দার বান্দি সাহিত্য আমি যতবার আসি, আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা আর বান্দিদের কবরটাকে আমি জিয়ারত না করে যাই না কোন সময়। দেখেন তো এই মুরব্বিদের দিকে তাকান, উনারা যা করে গেছে, আল্লাহ লিল্লাহ তান বলতে পারি যে উনাদের একটা কাজে আল্লাহর জান্নাত ওনাদেরকে ডাকতেছে। হাজী সাহেব যা করে গেছে, এই যে মসজিদ আল্লাহর বান্দা দিয়ে গেছে, সংরক্ষণ করবে কে? আমি আপনি। সংরক্ষণ করার জিম্মাদার আমরা। এজন্য এই মাদ্রাসা আর মসজিদ আমি মাঝে মাঝে আসি। আপনাদের বড় হুজুর আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমরা একসাথে পড়াশোনা করেছি, দোস্ত আহবাব। আমি সময় পাইলেই আসি। আপনাদের জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগে, কারণ অত্র কোনাবাড়ির ভিতরে এত সুন্দর জায়গা আমার চোখে আর পড়ে নাই। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ, আপনাদের মাদ্রাসা, যেই সমস্ত আসাতিজায়ে কিরামগণ আছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত খোলা মনের এবং অত্যন্ত ভালো মানুষ, যার কারণে গত বছর পরীক্ষার রেজাল্ট যখন আমাদের হাতে আসে, আলহামদুলিল্লাহ। এজন্য সকলের কাছে সবিনয় অনুরোধ করব যে এই দিনের বাতি আল্লাহর বান্দার আল্লাহর বান্দিরা করে গেছে ভাই, গাছ লাগাই দিয়ে গেছে। এই গাছের পরিচর্যা কিন্তু আমাদেরকে করতে হবে। কি বলেন? এই গাছের পরিচর্যা করে কিয়ামতের ময়দানে এতটুকু যেন বলতে পারি যে মালিক, ওই গাছের গোড়ায় 2 ফুট পানি আমিও একদম দিছিলাম। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? এই জন্য যেই দিনগুলো ভাই চলে গেছে, এগুলো আর ফিরে পাবো না। আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে আল্লাহর রাসূলের দেখানো পথ এবং মত অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে
ময়দানে মাহশরে আল্লাহর দরবারে হাজির হওয়ার মতো কিছু পুঁজি নিজের ভিতরে সেট করে নিয়ে যায়, তাহলে ভাই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু কাউকে ছাড়বে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই মাদ্রাসার মসজিদ এর খাদেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশরে এই প্রতিষ্ঠান দুটোকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, এবং আল্লাহ যতদিন আমাদেরকে হায়াতের জীবনে বাঁচিয়ে রাখেন, প্রত্যেকটা দিনে প্রতিষ্ঠানের সাথে যে কোনো ভাবে জড়িয়ে থাকা তৌফিক আমাকে, আপনাকে, আমাদের সকলকেই দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।